আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36তম আয়াতে কারিমার প্রারম্ভে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আপনি আমি রাজে আসি তো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। হে ভাই, কতজনের দুনিয়ার জমিনে মা নাই, ওই মা কবর জগতে শুয়ে আছে, বাবা নাই, বাবা কবর জগতে শুয়ে আছে। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দরদ মাখা কণ্ঠে মা মা বলে ডাকো, মা ডাক এক সময় মুখ থেকে শেষ হয়ে যাবে, কবর থেকে কোনো আওয়াজ আসবে না, ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেয়ে খাবে তোরে সিল শকুনার কাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? হে ভাই, হে বন্ধু, হে কোনাবাড়ির মুসলমান, জানা নাই কার কখন কোন সময় মালাকুল মাউত রুহটা বের করে নিয়ে যায়। এজন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। প্রতিবেশী তোমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করবে। আর তোমার যদি কোনো শত্রু থাকে, মিত্র থাকে, তার সাথে এটা তুমি মরার আগে আগে তার সাথে তুমি লেনদেন ঠিক করে নিও, না হয় ওই ব্যক্তি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে তোমার জন্য নিঃশ্বাস ছাড়বে আর বদদুয়া করবে, বলবে, আল্লাহ, ওই ব্যক্তি আমার প্রতিবেশী হওয়ার সত্ত্বেও সে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ, সে আমাকে কোথার মাধ্যমে কষ্ট দিয়েছে? সে আমাকে জিনিসপত্র লেনদেনের মাধ্যম দিয়ে কষ্ট দিয়েছে, সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে। যতবার নিঃশ্বাস ছাড়বে আর মনের কষ্টগুলো উতলে উঠবে। হে আমার মুসলমান ভাই, কবর জগতে যাইয়াও শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আয়াতের 3য় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা, হে খোদা রহমান, তুমি মেহেরবান। যেদিকে যায় দৃষ্টি আল্লাহ, তোমার সৃষ্টি অপুরাণ, তুমি মেহেরবান। আল্লাহ দয়াবান কিনা? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা দয়াবান। এই দুনিয়ায় আল্লাহ সবাইকে ভালোবাসে, সবাইকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ সবার রিজিক দান করে। আবার দেখা যায় যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাদেরকেও আল্লাহ রিজিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, উঠতে হবে, এটাকে বিশ্বাস করে, ওই বান্দা কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ওই বান্দা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ওই বান্দা বান্দি কোনোদিন আল্লাহর নাফরমানিতে জীবন যাপন করতে পারে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ
وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكة وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد. محبতের সাথে সকলে জোরে সোরে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمنع أحدكم جاره أن يغرز خشبة في جداره أو كما قال النبي عليه الصلاة والسلام. رواس الحفلة مبلغين علماء كرام حفاظ كرام حجاج كرام والطلبة والسامعين عظام يا أيها الحاضرون رحمكم الله. উপস্থিত রওজাতুল ফালা আল ইসলামিয়া কোনাবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামায়ে কেরাম ও অতিথিগণ, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার সেরেতাজ হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান,
আলো আধারের মধ্য থেকে মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন অত্র এলাকার পর্দানাসীনা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হাদরাত ওলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত, নসিহাত, ওয়াদ, আলোচনা শুনে আসতেছেন। আমি বরকতান আপনাদের সম্মুখে সূরা নিসার ৩৬তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। আমরা প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সোরে বলে আমিন। ইমানের আওয়াজ দিয়ে আর একটু জোরে বলে আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি আছেন দেখি দুইটা হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলা কবুল করে নেন, সকলে বলে আমিন। প্রিয় হাদিরিন, আমি ভূমিকায় বেশি সময় নেব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে 10টা বিষয় তুলে ধরেছেন। আমরা যারা এই সমাজে বাস করি, এই শহরে বাস করি, এই দেশের মধ্যে বাস করি, আমাদের প্রতিবেশীদেরকে নিয়েই আমরা বসবাস করি। আমার ঘরের সামনে বা পিছনে বা ডাইনে বামে আমার যেই ঘর আছে, আমার প্রতিবেশী আছে। হয়তোবা কেউ আমার ভাই, হয়তোবা কেউ আমার চাচা, হয়তোবা কেউ আমার বন্ধু, হয়তোবা কেউ আমার কাছের প্রতিবেশী, হয়তোবা কেউ আমার দূরের প্রতিবেশী, হয়তোবা কেউ আমার অতি নিকটবর্তী প্রতিবেশী। এই ধরনের আওয়াজ করতেছে কারা? তো এভাবেই আমরা কেউ না কেউ, কারো না কারো প্রতিবেশী, ঠিক কিনা? তো এই প্রতিবেশীর সম্পর্কে আরেক প্রতিবেশীর কি হক আছে না না আছে, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও চমৎকারভাবে তুলে ধরেছেন, দুনিয়ার মানুষ, তোমার বাড়ির পাশে তোমার ভাইয়ের বাড়ি, সে তোমার প্রতিবেশী। তোমার বাড়ির পাশে তোমার চাচার বাড়ি, সে তোমার প্রতিবেশী। তোমার বাড়ির পাশে তোমার মুসলিম ভাই বন্ধু, দূরে কাছে সবাই তোমার কোনো না কোনোভাবে প্রতিবেশী। আর এই প্রতিবেশীর সাথে কিরূপ ব্যবহার করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৩৬তম আয়াতে কারিমার শুরুতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে তার ওয়াহদানিয়তের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো শরীক নেই। তার সাথে ইবাদত বন্দিগির মধ্যে কাউকে শরীক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত বন্দিগি একমাত্র আপনার আমার মাধ্যম দিয়ে হওয়া সম্ভব। শিরিক মুক্ত ইবাদত একমাত্র আপনি আমি করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাইওয়ানে নাতেকা, কথা বলার শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, দৃষ্টি শক্তি এগুলো দান করেছে কে? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, রবের ইবাদত বন্দেগী করো, তার সাথে কোনো কিছুকে শিরিক করো না, অংশীদার করো না, ইবাদতের মধ্যে শরিক করো না। লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করো না। মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে দিনদার বলবে, মুত্তাকি বলবে, পরেশগার বলবে, আল্লাহওয়ালা বুজুর্গ বলবে, এজন্য তুমি ইবাদত বন্দেগী করো না। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করো, তাহলে খুশি হয়ে যাবে কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত
আয়াতে কারিমার মধ্যে আরো বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তোমার জানা নাই তোমার মা তোমার বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, ধীরে ধীরে তিলে তিলে মানুষ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, মাওলানা নাঈমুর রহমান এই রাউজাতুল ফালা মাদ্রাসা আপনাকে আমাকে এই সমাজের জন্য উপহার দিয়েছে। আমি আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি। বাল্যকালের যত শিক্ষা দীক্ষা দেওয়া দরকার, মায়ের কোল থেকে বাবার আদর ভালোবাসা, বড় ভাই বড় বোনের ভালোবাসা, আদর সোহাগ স্নেহ মায়া মমতা পেয়ে সন্তানটার বয়স যখন 5 বছর হয়ে গেল, তখন মা বাবা ভাবে এই সন্তানের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য এখন রওজাতুল ফালা মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। এই সন্তানকে ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষকরা মা বাবার দায়িত্ব নিয়ে আস্তে আস্তে বড় করে তোলে। একটা সময়ে দেখা যায় ওই সন্তান আলেম হয়, ওই সন্তান কোরআনের হাফেজ হয়, মা বাবার অনুগত সন্তান হিসেবে দুনিয়ার জমিনে জীবনযাপন করে, ঠিক কিনা? মা বাবা আদর সোহাগ ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছি। আবার দেখা যায় এই সন্তানেরা অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ার কারণে মা বাবার সাথে এই সন্তান বেয়াদবি করে, আসে না না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই সমাজে অনেক মানুষ আছে যারা মায়ের সাথে বেয়াদবি করে, যারা বাবার সাথে বেয়াদবি করে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা ওয়া মালুকা লিয়াবিকা, হে দুনিয়ার বাহাদুর টাকা পয়সাওয়ালার মালিক জমিদার ব্যক্তি, তোমার জানা নাই তোমার যত সম্পদ দুনিয়ার জমিনে আছে, এই সব সম্পদ এই ধন সম্পদের মালিক ছিল তোমার বাবা। আর এখান থেকে এই মাল থেকে কিছু মাল তোমাকে দিয়া, এই সম্পদ থেকে সব সম্পদগুলো তোমাকে দিয়া আজ তোমাকে কোটিপতি বানিয়ে গেছে, আজ তোমাকে গাড়ির মালিক বাড়ির মালিক বানাইছে। হে মুসলমান ভাই, এজন্য প্রকৃতপক্ষে দিন ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে এরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা? এগুলো শেখাইছেন কে? আপনার আমার নবী। এগুলো এই ভালোবাসা মহব্বত কিভাবে কি করতে হবে কি না করতে হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সাথে সাথে আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? ওই নবী আজ দুনিয়ায় নাই, ওলামায়ে কেরাম আপনাকে আমাকে ওসিয়ত করে নসিহত করে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যেভাবে বাশীর ওয়া নাযীরা সুসংবাদ দানকারী রূপে পাঠিয়েছিল, ভীতি প্রদর্শন তারা করেছিল। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে ভালো কাজ করবা জান্নাত পেয়ে যাবা, আর দুনিয়ার জমিনে মন্দ কাজ করবা জাহান্নামে তোমরা চলে যাবা। দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিয়েছে, ভালোবাসা উদারতা মায়া মমতা শিখিয়ে গেছেন আপনার আমার নবী, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36তম আয়াতে কারিমার প্রারম্ভে বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আপনি আমি রাজে আসি তো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। হে ভাই, কতজনের দুনিয়ার জমিনে মা নাই, ওই মা কবর জগতে শুয়ে আছে, বাবা নাই, বাবা কবর জগতে শুয়ে আছে। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দরদ মাখা কণ্ঠে মা মা বলে ডাকো, মা ডাক এক সময় মুখ থেকে শেষ হয়ে যাবে, কবর থেকে কোনো আওয়াজ আসবে না, ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেয়ে খাবে তোরে সিল শকুনার কাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? হে ভাই, হে বন্ধু, হে কোনাবাড়ির মুসলমান, জানা নাই কার কখন কোন সময় মালাকুল মাউত রুহুটা বের করে নিয়ে যায়। এজন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। প্রতিবেশী তোমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করবে। আর তোমার যদি কোনো শত্রু থাকে, মিত্র থাকে, তার সাথে এটা তুমি মরার আগে আগে তার সাথে তুমি লেনদেন ঠিক করে নিও, না হয় ওই ব্যক্তি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে তোমার জন্য নিঃশ্বাস ছাড়বে আর বদদুয়া করবে, বলবে আল্লাহ, ওই ব্যক্তি আমার প্রতিবেশী হওয়ার সত্ত্বেও সে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ, সে আমাকে কোথার মাধ্যমে কষ্ট দিয়েছে? সে আমাকে জিনিসপত্র লেনদেনের মাধ্যম দিয়ে কষ্ট দিয়েছে, সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে। যতবার নিঃশ্বাস ছাড়বে আর মনের কষ্টগুলো উতলে উঠবে। হে আমার মুসলমান ভাই, কবর জগতে যাইয়াও শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আয়াতের 3য় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা, হে খোদা রহমান, তুমি মেহেরবান। যেদিকে যায় দৃষ্টি আল্লাহ, তোমার সৃষ্টি অপুরাণ, তুমি মেহেরবান। আল্লাহ দয়াবান কিনা? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা দয়াবান। এই দুনিয়ায় আল্লাহ সবাইকে ভালোবাসে, সবাইকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ সবার রিজিক দান করে। আবার দেখা যায় যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাদেরকেও আল্লাহ রিজিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, উঠতে হবে, এটাকে বিশ্বাস করে, ওই বান্দা কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ওই বান্দা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ওই বান্দা বান্দি কোনোদিন আল্লাহর নাফরমানিতে জীবন যাপন করতে পারে না, ঠিক কিনা? ওয়াবিদিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথেও ভালো ব্যবহার করবে। কার কথা? আরো জোরে বলেন, কার? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, ঠিক কিনা? আই বেরাদার জুজু সানায়ে হক মাগো, কৌলে খদরা আজবারায়ে দক মাগো। ওই আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। এই ভালোবাসা মহব্বত পাইয়া আল্লাহকে
আল্লাহকে ভুলে যেও না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। কওলে খদরা আজবারায়ে দকমাগো, নিজের কথাকে নিজের জন্য নিজের অস্তিত্বের উপরে অত্যাচার করো না, নিজের কথাকে নিজের জন্য খারাপের দিকে ঠেলে দিও না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, ভালো কথা বললেও হে রেগে যায়, খারাপ ভাষায় কথা বলে। আপনি তাকে ভালো উপদেশ দিলে বলে, মিয়া আমারে উপদেশ দিতে আসছো, আমি কি কম বুঝি নাকি? আছে না নাই এমন মানুষ? আরও জোরে বলেন, আছে না নাই? এরা হলো সমাজের হিংসুটে মানুষ। এরা যেখানেই যায় সেখানেই তালবাহানা করে। এরা মসজিদ ঘরেও যেও খিচুড়ি পাক করে, এরা বাহিরেও এসে খিচুড়ি পাক করে। এরা যেখানেই যায় সেখানেই একটা না একটা অবস্থা বেগতিক করে আসে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিযিল কুরবা, আল্লাহর ইবাদত বন্দিগি করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আইয়াগরিজা খাশাবাতান ফি জিদারিহি। নবী আমার ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা শুনিয়া রাখো, কোনো ব্যক্তি যেন তার অপর প্রতিবেশীকে তার দেওয়ালে খোঁটা বা এই জাতীয় কোনো কিছু যদি সে গাড়তে চায়, পুঁততে চায়, কিংবা ওই খোঁটা বা এই জাতীয় কোনো জিনিস যদি তার দেওয়ালের পাশে রাখতে চায়, অপর প্রতিবেশী ভাই বন্ধু যেন নিষেধ না করে। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা তখনও দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলেন, সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালি আরাকুম আনহা মুরিদিন। সাহাবায়ে কেরামদেরকে দেখলেন, সাহাবায়ে কেরাম এই হাদিসের উল্টা আমল করতেছে। কিছু কিছু সাহাবী প্রতিবেশী ভাই যদি তার দেওয়ালে একটা খোঁটা বা এই জাতীয় কোনো কিছু গাড়তে চায়, কিংবা দেওয়ালের পাশে কোনো কিছু পড়তে চায়, তখন নিষেধ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা ইয়ারমাইন্না বিহা বাইনা আকতাফিকুম, তোমাদের কি হলো যে তোমরা এই হাদিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আল্লাহর কসম, আমি আবু হুরায়রা যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততবার তোমাদের সামনে এই হাদিস আমি বারবার পাঠ করব। যদিও তোমরা এই হাদিস থেকে মুখ ফিরিয়ে নাও, তারপরও আমি তোমাদের সামনে এই হাদিস বারবার পাঠ করব। আমার মুসলমান ভাইয়েরা, এমন মানুষ, এমন চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটা ঘটনা আপনাদের সামনে প্রসিদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা। এক ব্যক্তির দেওয়ালের উপর দিয়ে আরেক ব্যক্তির একটা খেজুর গাছ ওই পাশ থেকে এসে প্রতিবেশী ভাইয়ের এক গৃহের মধ্যে পড়ে গেছে, বা চাটানের মধ্যে কিংবা এরকম খালি জায়গার মধ্যে ওই গাছের মাথাটা এসেছে। কিন্তু বাতাস যখন, মৃদু বাতাস প্রবাহিত হয়, ঝড়ো হাওয়া প্রবাহিত হয়, তখন দেখা যায় ওই গাছ থেকে দুই একটা করে খেজুর ওই মাটির মধ্যে পড়ে যায়, প্রতিবেশী ভাইয়ের অংশের মধ্যে পড়ে যায়। প্রতিবেশী ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই খেজুরগুলো অনেক সময় নিয়ে আসে, নিজেরা খায়, অথবা এই খেজুরগুলো তারা নিয়ে চলে আসে। ওই প্রতিবেশী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় আমার একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের যত খেজুর, পাকা খেজুর নিচে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী ভাই তার সন্তানরা এই খেজুরগুলো নিয়ে যায়। নবীজি আমার ডাক দিয়ে বলেন, খুব সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি, কিংবা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, হে সাহাবী, তোমার সন্তানেরা ওই গাছের খেজুরগুলো খায়, নিয়ে নেয়, তুমি কি তাদেরকে নিষেধ করতে পারো না? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, ওদেরকে তো আমি শিখাই দেই না, ওরা হয়তো পড়ে গেছে এজন্য সেটা উঠিয়ে নিয়ে তারা খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, হে
অমুক তোমার ওই গাছটা তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের কাছে বিক্রি করে দাও, অথবা যতগুলো খেজুর এখানে পড়ে তুমি এটাকে সৎকার নিয়ে দান করে দাও। বলে না, আমি এটা করতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, ওই যুগের মধ্যেও এমন কিছু মানুষ ছিল যারা হিংসুটে, যারা নিজেদের ভালোটা বুঝতো কিন্তু প্রতিবেশীর ভালো বুঝতো না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, দেখবেন প্রতিবেশীর ছোট্ট সন্তান নিজের ঘরে গেলে ওই ব্যক্তি রাগমাগো হয়ে যায়, বারবার বিবিকে ধমকায়, ওর ছেলে কেন আমার বাড়িতে আসে, ওর মেয়ে কেন আমার বাড়িতে আসে, ও এমন কাজ করে কেন, ওর সন্তান এমন কাজ করে কেন। হিংসার আগুনে জ্বলে এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, তোমাদের সামনে আমি বারবার এই হাদিস পাঠ করতে থাকবো। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরুন্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। নবী আমার ডাক দিয়ে বলেন, হে মুসলিম মহিলারা, হে মুসলিম নারীরা, তোমরা শুনিয়া রাখো, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরুন্না জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশী মহিলা যেন অপর কোন প্রতিবেশী নারীকে কষ্ট না দেয়। ওয়ালাউ ফিরসিনা শাতিন লা তাহকিরুন্না জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশী নারী যেন তা অপর প্রতিবেশী নারীকে হাদিয়া ফেরত দিয়ে কষ্ট না দেয়। ওয়ালাউ ফিরসিনা শাতিন, যদিও সেটা বকরির পায়ের খুর হয়। আমার মুসলমান ভাইয়েরা, একই জায়গায় বসবাস করে, গরিবের বাড়িতে যদি ধনী ব্যক্তি আসে গরিব খুশি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ধনী ব্যক্তির বাড়ি যদি গরিব যায়, ফকির যায়, মিসকিন যায়, দেখবেন ধনী ব্যক্তি রাগমাগ হয়ে যায়, দারোয়ানকে বারবার ডাক দিয়ে বলে, বের হয়ে যাও, ওকে বের করে দাও। এমন ঘটনা ঘটে কিনা? হে আমার মুসলমান ভাইয়েরা, অনেক বাসা বাড়িতে কাজের মেয়ে রাখে, মাঝে মাঝে দেখা যায় পত্র পত্রিকার মধ্যে আসে, কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তির ছ্যাক পাওয়া যায়, হাতা চামিচের ছ্যাক পাওয়া যায়, পোড়া পোড়া বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা আসে না? এগুলো কি গরিবের বাড়িতে হয় নাকি ধনী লোকের বাড়িতে হয়? আবার এটা ভুল বুঝবেন না, সব ধনী যে খারাপ এমনটা না। ধনীর মধ্যে আমার রসুলের সাহাবী আবু বকর, সেও ধনী ছিল। ধনীর মধ্যে আমার রসুলের সাহাবী ওমর, সেও ধনী ছিল। আবার ধনী সাহাবীর মধ্যে উসমান জিন্নুরাইন, তিনিও ধনী ছিল। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একদিনের ঘটনা, কোথা থেকে যেন মাল সামানা আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সায়েল গেলেন, একজন ভিক্ষুক গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব বললেন, তুমি যাও, অমুক জায়গায় আমার ওসমান আছে, আমার ওসমানের কাছে যেয়ে বলো, সে তোমাকে দিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই ভিক্ষুক ব্যক্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে গেল, যে বলে, হে উসমান, আমাকে কিছু দান করো, আমি গরিব মানুষ। দেখা যায় আমার মুসলমান ভাইয়েরা, একটা পর্যায়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি যাও, কিছুক্ষণ পরে আসো, কিংবা কোনো কিছু উপটোকন তাকে দিয়ে দিলেন। এক পর্যায়ে যখন বললেন, আমি অনেক দুরবস্থার মধ্যে আছি, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, হে উসমান, আমাকে সহযোগিতা করো, আমি অনেক কষ্টের মধ্যে আছি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ওই যে কাফেলাটা, ব্যবসায়িক কাফেলাটা এসেছে, যত মাল সামানা ওই কাফেলার মধ্যে ছিল, সবগুলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটার জন্য বললাম, দেখবেন আমাদের
সমাজের অনেক ধনী ব্যক্তি, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, দুনিয়ার আশা মেটে না কভু, মিটলে আরো বাড়ে। মিটবে যেদিন কাফন পরায়া, নিবে কবর পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, মাকামাতে হারিরি নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা শের রয়েছে, তাব্বান লি তালিবি দুনিয়া সানা ইলাইহা ইন সাবাবা। ধ্বংস সেই দুনিয়াদারের, দুনিয়াতে যার আবেগ মনের হুঁশ হয় না তার কোনো কানে, প্রেম অতিশয় ভবের ফলে, হাই যদি সে পেত দিশা, অল্পতে তার মৃত্যু আশা, ঠিক কিনা? দুনিয়ার আশা মেটে না। 1 বিঘা জমির মালিক হতে চায় 5 বিঘা জমির মালিক, একটা ফ্যাক্টরির মালিক হতে চায় 5টা ফ্যাক্টরির মালিক, 1 কোটি টাকার মালিক হতে চায় 5 কোটি 10 কোটি টাকার মালিক। আশায় থেকে যায়, শেষ পর্যন্ত কবরের মাটি দ্বারা তার মুখটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কত চমৎকার ভাষায় বলে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সেবাশ্রম করবে, ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আজ তো আমরা এতিমদের মাল ভক্ষণ করতে করতে এই পেটটারে ফুটবলের মতো বানিয়ে ফেলেছি। এমন চাচা, এমন ভাই এই সমাজের মধ্যে আছে না? না। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর সান্নিধ্যে যাচ্ছিলেন, প্রতিমধ্য জাহান্নামকে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত করা হলো, আল্লাহর হাবিব দেখলেন কিছু সংখ্যক মানুষ অনেক লম্বা লম্বা, আর এই পেটটা তাদের অনেক বড়, অনেক বড়। এই পেটের মধ্যে পোকামাকড় এরকমভাবে চলাফেরা করতেছে দেখা যাচ্ছে, পেটের মধ্যে আগুন আগুন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? কেন এদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে? পেটটা অনেক বড়, আকৃতির অনেক বড় দেখা যায়। আল্লাহর হাবিবকে জিবরিল নে ফরমায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত পুরুষেরা, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে ইতিমের মাল ভক্ষণ করত। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো। এই 2টা আঙ্গুল এভাবে উঠাইলেন আল্লাহর হাবিব, এতিমদের সম্পর্কে বললেন যারা দুনিয়ার জমিনে এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে মহব্বত করবে, এতিমদের খোঁজ খবর রাখবে, আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে এমন পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা এতিমদের খোঁজ খবর রাখে, এতিমদের মাথার মধ্যে হাত রাখে, যতগুলো চুল ওই ব্যক্তির হাতের নিচে চাপা পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেকি ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে হাদিসটা আমি বলতেছিলাম, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরুন জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। হে পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, আপনার ঘরে আপনি ভালো মন্দ রান্না করতেছেন, ভালো ভালো খাদ্য খাবারগুলো রান্না করতেছেন, আপনার ফ্ল্যাটের অপর পাশে আরেকজনের ফ্ল্যাট আপনার প্রতিবেশী থাকে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চাগুলো আছে, আপনার ঘরের মধ্যেও ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আপনার সন্তানেরা প্রতিবেশী ওই ফ্ল্যাটে যারা বসবাস করে তাদের সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ রাখে। একদিন আগে কিংবা 2 দিন আগে কিংবা ওই দিনেই তারা পরামর্শ করে, বন্ধুরে আজ আমাদের বাড়িতে আমার বাবা গরুর গোশত নিয়ে আসছে, বড় মাছ নিয়ে আসছে, কিংবা মুরগির গোশত নিয়ে আসছে, এগুলো ফ্রাই হচ্ছে, এগুলো রান্না বাড়া হচ্ছে, এভাবে কথা বলতে থাকে। ওই ঘরের সন্তানেরা আফসোস করে। হাদিসের মধ্যে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাবরানীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার, তুমি যখন তোমার ঘরের মধ্যে কোনো কিছু রান্না করবা,
ঘরের তরকারির মধ্যে একটু ঝোল বৃদ্ধি করে দিবা। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করব? বলে হে আবু যর, তোমার বাড়ির পাশে তোমার প্রতিবেশী রয়েছে, একটু ঝোল হইলেও তাদের ঘরে তুমি পৌঁছে দিও। আমার মুসলমান ভাইয়েরা, এই সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। এদের ব্যাপারে কঠিন থেকে কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকের তাফসীর থেকে এটাও একটা শিক্ষা আমাদের জন্য। আমাদের যাদের প্রতিবেশী রয়েছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব প্রতিবেশীর হক সম্পর্কে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক, 6টা হকের কথা আল্লাহর হাবিব আলোচনা করেছেন। নাম্বার 1, যখন দেখা হবে সালাম দিবে, মুস্কি হেসে কথা বলবে। আমার মুসলমান ভাইয়েরা, প্রতিবেশী তো দূরের কথা, কোনাবাড়ি কেন্দ্র মসজিদের খতিব সাহেব যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, অনেক মানুষ অহংকারের ঠেলায় বুক ফুলিয়ে পাশ দিয়ে চলে যায়। সবার কথা বলি না, অনেক মানুষ এমন আছে সালাম তো দূরের কথা, হুজুরের দিকে ফিরেও তাকায় না, সালামও দেয় না। অথচ আল্লাহর হাবিবের সাহাবী আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়র, মুসলমানের কোন গুণটা সবচেয়ে বেশি উত্তম? নবীজি আমার ডাক দিয়ে বলেন, তুতাইমুত তাআম, মুসলমানের সবচেয়ে ভালো গুণ হলো এক মুসলমান আরেক মুসলমানকে আহার করাইবে, মেহমানদারি করাইবে, খাদ্য খাবার দান করবে। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজের মানুষ মসজিদের ইমামরে সালাম দিতে চায় না, সবার কথা বলতেছে না। দেখা যায় যার পেটটা অনেক মোটা, এই সমাজের নেতা, ভোটের সময় জায়গায় জায়গায় যায়, সারা বছর নামাজ পড়ে না। অনেক সময় দেখা যায় এক ওয়াক্তের নামাজ এক এক মসজিদে 4 বার পড়ে, আসে না নাই? একটা ভোটের আশায় এমন মানুষ আসে না নাই? সালাম দেয় না। নেতা ভোটে দাঁড়াইতেছে, এখন দেখেন আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ভোটে দাঁড়াইতেছে, কেউ বলে মুঝে রোহিঙ্গা না ভেবো, আমাকে রোহিঙ্গা ভেবো না, আমি এরকমভাবে দূর থেকে আমি মুসাফিরও না, আমাকে উমুকে পাঠাইছে। আপনাদের মাঝে একটা ভোটের আশায় আলেমরাও এত নিচে নামতে পারে, আমাদের বোধগম্য হয় না। আবার কত মানুষ দেখবেন নির্বাচন আসছে, মাথার মধ্যে টুপি লাগাইয়া প্রতিবেশীর খোঁজ নেয়, আর যখন নির্বাচন শেষ হয়ে যায় ওই নেতারে খোঁজ পাইতে জুতার তলা শেষ হয়ে যায়, কিন্তু নেতার খোঁজ খবর পাওয়া যায় না, ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নে আর বাহানা, ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রেখা, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নে আর বাহানা, ঠিক কিনা? নেতায় গলায় ফুলের মালা পরায় যে কতজনে, নেতার প্রশংসা করিয়া আগুন ছড়াই ময়দানে, স্লোগান দেয় নেতার নামে নিজে হয়ে দেওয়ানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নে আর বাহানা, ঠিক কিনা? নেতার গলায় ফুলের মালা পরায় যে কতজনে, আসে না নাই? আজকে দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানা রে এরকমভাবে চেয়ারের মধ্যে বসাইছে, আরেক বুড়া বেটা রে ওই চেয়ারের পাশে বসাইছে। রুমিন ফারহানার গলার মধ্যে 4 থেকে 5টা ফুলের মালা দিছে, লাল শাড়ি পরাইছে, আর ওই বুইড়া চাচা রে ওর গলার মধ্যে একটা ফুলের মালা দিছে। ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এখনও বিয়ে শাদী করে নাই, অনেকেই বলতেছে নতুন বিয়ের ধুমধাম চলতেছে, ঠিক কিনা? বুইড়া চাচাই বিড়ি টানে দেখে টিভির নাচ,
নাচ, ওরে জুয়া খেলায়, যাত্রার মেলায়, সবখানে স্মার্ট। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আসে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বুড়া চাষা পাশে বসে মনে মনে ভাবতেছে, হায়রে সুযোগ একটা পাইছি, সারা জীবন ফুলের মালা পরতে পারলাম না, নির্বাচনের সময় ফুলের মালা গলায় পরলাম। আবার দেখবেন কত ভাই আছে নির্বাচনের মাঠ গরম করার জন্য অন্যের বুকে গুলি চালাইতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। নবী আমার ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, ওই ব্যক্তির জন্য উচিত হলো সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ফালিকুরিম দাইফাহু। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা বিশ্বাস করে, সে যেন মেহমানের কদর করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। নবী আমার ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তার জন্য উচিত হয়তো সে ভালো কথা বলবে, নতুবা চুপ থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই হাদিস থেকে আমরা একটু সাইডে চলে গিয়েছিলাম। নবী আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, মুসলমানের ওই গুণটা সবচেয়ে বেশি উত্তম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ক্বালা তুতঈমু আত-তুআমা ওয়া তাকরাউ আস-সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আরে পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা। কিন্তু আমাদের সমাজের মানুষ এই সালামের সুন্নত থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক কিনা? আজকের তাফসীর থেকে আমাদের জন্য আরও একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম। আমরা পরিচিত অপরিচিত সকলকে সালাম দিব তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরা নিসার 36তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার বলেন। মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। আরে গরিবের কথা বাদ দিলাম, এতিমের কথা বাদ দিলাম, আমাদের সমাজে এমন মানুষ আছে যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ইমামের সাথেও খারাপ ব্যবহার করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে যে ইমামের পিছনে নামাজ পড়ে, যে ইমাম তোমার জন্য দোয়া করে, মার জন্য, বাবার জন্য, 14 গোষ্ঠী কবরে, হাসরে, মেজানে, পুলসিরাতে, যে যেখানে আছে সিপাসাবার মধ্যে সবার জন্য হুজুর দোয়া করে, আর ওই সমস্ত বেঈমানেরা হুজুরের পিছনে নামাজ পড়ে, আবার হুজুরের নামে চিপাচাপার মধ্যে বাহিরে যেয়ে গীবত শেকায়েত করে, এমন মানুষ আছে না নাই? গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। এই গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ইমাম আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আর এই ইমামকে যদি আপনি কষ্ট দেন, ইমামও কিন্তু আপনার প্রতিবেশী। মসজিদের ইমাম হলো একজন, আর মুসল্লি হলো হাজার হাজার পিছন দিকে। হাজার হাজার কিংবা 100 মুসল্লি যদি একটা একটা করে ভুল ধরে, 10টা ভুল হবে কি হবে না? 100 ভুল হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু দেখা যায় সবাই যদি হুজুরের ভুল ধরে, হুজুর কিন্তু আর মাথা নাড়াইতে পারবে না। আর হুজুর তো একা মানুষ, সবার ভুল ধরা সম্ভব না। এজন্য মাঝে মাঝে বক্তব্যের মধ্যে বলি, দাগে ভরা নিজের আসল আগে দেখে নাও, পরের নামে বদনামটা বুঝে শুনে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আমার ভিতরেও কিন্তু দোষ আছে। আমার দোষটা যদি আমি দেখি, তাহলে অপরকেও আমি ভালো চোখে, ভালো নজরে দেখতে পাবো, কারণ নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে না। আমার মুসলমান ভাইয়েরা, ঢাকা শহরে ঘুরি, বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের ইমাম সাহেবের 1 মাসের 2 মাসের বেতন বাকি থাকে। এই যুগের মধ্যেও এমন সমাজ আমাদের মাঝে আছে না নাই? আরে খোঁজও নেয় না ইমাম সকালে খাইছে কিনা বা দুপুরে খাইছে কিনা, কিংবা ইমামের ফ্যামিলি কেমনভাবে আছে, বাড়িতে কিভাবে বসবাস করতেছে। এমন অবস্থা আমাদের সমাজের প্রায় জায়গায় আছে। সব
সব জায়গার কথা বলি না। আলহামদুলিল্লাহ আমার কোনাবাড়ির মধ্যে অনেক জায়গায় অনেক পরিবেশ আছে, অনেক ভালো। আবার অনেক জায়গায় দেখা যায় এমন অবস্থা আছে। শুধু কোনাবাড়ির কথা বলি না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন আছে। ইমামের বেতন কত? ভাই 5,000। ইমামের বেতন কত? কয় 10,000। একবার এক ইমামের কাছে এক ব্যক্তি গেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। কয় কি দোয়া করবো? কেন দোয়া করবো? কয় যে আমার ছেলে সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিবে, আগামী সপ্তাহে তার ইন্টারভিউ, একটু খাস করে দোয়া করেন হুজুর, কান্নাকাটি করে দোয়া করেন। হুজুর কয় কান্নাকাটি করে দোয়া করবো যেন আপনার ছেলের বেতন 5,000 টাকা হয়। কয় হুজুর এটা কেমন দোয়া করলেন? 5,000 টাকার দোয়া? এ তো চাকরি যদি পায় 40,000 50,000 টাকা বেতন পাবে, আর আপনি 5,000 টাকায় মারি দিলেন। কয় কেন? আমাদের টাকায় না অনেক বরকত। আমরা ইমাম সাহেবরা যদি 5,000 টাকায় চলতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? ঠিক কি না? কিছু মানুষ আছে দেখবেন, মেলাদ পড়ার পরে দোয়া করার পরে, হুজুর নেন হুজুর আপনাকেও অনেক বরকত আছে, হুজুর 200 টাকার নোট এটা ধরাই দেয়। হুজুরের টাকায় বলে অনেক বরকত। এত সুন্দর করে দোয়া করে দিলে। আবার কিছু বদমায়েশ আছে, কয় হুজুরকে দিয়ে দোয়া করাইতে হবে কেন? হুজুরকে দিয়ে দোয়া করা দরকার? আরে নিজের দোয়া নিজেই করে। অনেক আসে না, এরকম মানুষ আসে না আমাদের সমাজে? দেখবেন অনেক পণ্ডিতগিরি করে। আরে হুজুরে দিয়ে দোয়া করাইবা না, কারে দিয়ে করবা? মদখরে দিয়ে দোয়া করাইবা? বিড়িখরে দিয়ে দোয়া করাইবা? জুয়া খেলনেওয়ালা ব্যক্তিদেরকে দিয়ে দোয়া করাইবা? এই সমাজের সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপির সাথে যারা জড়িত, এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দোয়া করাইবা? দোয়া উল্টা দিক দিয়ে ঢুকাই দিব। ভালো মানুষদের দিয়ে দোয়া করা। আল্লাহর হাবিব বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি। তুমি একানিষ্ঠ মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাইবা না। আর তোমার খানাপিনাকে যদি খাওয়াইতে হয়, একজন মুত্তাকি পরেজগার ব্যক্তিকে খাওয়াইবা। ও যতক্ষণ খানাপিনা খাইবে, আহার করবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে। আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে নাফাউদ দুনিয়া ও নাফাউল আখিরা, উভয় জগতে আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি, সফলতার দরজা বুলন্দ করে দিবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আরে দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, নিকটবর্তী প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করবে, পথিক দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনার আমার রব মালিক আল্লাহ তাআলা মুখতালান ফখুরা, দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এই সমাজের কিছু মানুষ আছে যারা নিজেরা আল্লাহর অতি প্রিয় পাত্র হতে পারে না, যাদের মধ্যে এই 4টা গুণ আছে। নাম্বার 1, তারা দাম্ভিক, মুখতাল যারা রয়েছে সমাজের মধ্যে, দাম্ভিক অহংকারী, ফখুরা অহংকারী যারা রয়েছে। এরপরে আর একটা শ্রেণীর মানুষ হলো যারা দান করে খোটা দেয়, অহংকারী করে। আর একটা শ্রেণীর মানুষ হলো তাদের দান কোনো কাজে আসে না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযালা ইউসিনি জিবরিলু বিল জার। আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, হযরত জিবরিল যতবার আমার কাছে এসেছে, প্রায় সময় নবী আমার প্রতিবেশীর সম্পর্কে ওসিয়ত করেছে, নসিহত করেছে। হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু, এমনকি আমার ধারণা হয় কখন জানি জিবরিল আল্লাহর নির্দেশে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিসের অন্তর্ভুক্ত করে দেয়। চিন্তা করছে তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে গেছে। অথচ সেই প্রতিবেশীকে আমরা কষ্ট দেই, ভাই ভাইকে কষ্ট দেয়,
বন্ধু বন্ধুকে কষ্ট দেয়। অথচ এই প্রতিবেশীর অনেক হক আপনার আমার ওপর রয়েছে। দেখা হলে হাসি মুখে সালাম প্রদান করা, কিন্তু আমরা সালাম দেই না। এমনও মানুষ আছে ভাই ভাই একই মায়ের পেট থেকে রক্তের সম্পর্ক, দুই ভাই বছরের পর বছর সামান্য জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না বছরের পর বছর। এমন ভাই আমাদের সমাজে আছে না? না।